এর কারণ হলো যে এখানে আপিল করার যে সুযোগটা আছে, এই সুযোগটা এরা নেবে, আপিল করবে, নিজামী আপিল করবে। আমরা এর আগের যে সাইদির বিচারটা দেখেছি, সাইদিরও তো মৃত্যুদণ্ড হয়েছিল। সাইদিও গণহত্যাকারী, যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে যত রকমের অপরাধ সবই সাইদি করেছিল, নিজামীও করেছে। এদের মৃত্যুদণ্ডটা বহাল থাকবে কিনা, যেমন সাইদির মৃত্যুদণ্ড বহাল নেই, সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নিজামীর যখন আপিল হবে তখন কি হবে আমরা জানি না, এই মৃত্যুদণ্ড হয়তো বহাল নাও থাকতে পারে। শ্যামলী নাসরিন চৌধুরী, আমরা আশা করব যে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ মনোযোগ সেদিকে দেওয়া হবে। আমরা একটি প্রশ্ন করতে চাই যে আপনারা 4 দশক থেকে এই বুদ্ধিজীবী হত্যার বিচার চেয়ে আসছেন শহীদ পরিবার থেকে। আপনারা শহীদ বুদ্ধিজীবী পরিবার এসব প্রক্রিয়ার কারণে কোনো রকম হুমকি ধামকি সম্মুখীন হচ্ছেন কিনা, নিজেদের নিরাপত্তাহীন মনে করেন কিনা, রাষ্ট্রের কাছে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা চাচ্ছেন কিনা এই মুহূর্তে? শ্যামলী নাসরিন চৌধুরী। অবশ্যই আমরা অনবরত হুমকি ধমকির মুখোমুখি হচ্ছি। আমি সাক্ষী দিয়েছি, সাক্ষ্য দেওয়ার পর আমাকে অনেক সাবধানে থাকতে হয়েছে। আমি প্রতিনিয়ত ভয় পেতাম যে কখন আমার বাড়িতে বোমা পড়ে, কখন, এবং এই চেষ্টা করা হয়েছে, আমাকে উড়ো টেলিফোন করা হয়েছে এবং বলা হয়েছে অমুক জায়গায় একটু আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে, এই ধরনের। এবং আমার স্কুলে যে আমাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি অতি সতর্কতার সাথে চলেছি বলে এখনো ওদের এই ষড়যন্ত্রের শিকার হইনি, কিন্তু ভবিষ্যতে যে হব না তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করছি। শ্যামলী নাসরিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরো কথা বলতে এই মুহূর্তে যাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছে। তার কাছে জানতে চাইবো যে 2014 সালে আওয়ামী লীগ জামাত সম্পর্কে নিয়ে অনেক ধরনের গুজব গুঞ্জন শোনা গেছে, যাচ্ছে। গোলাম আজমের রাষ্ট্রীয় নিরাপত্তায় জানা যায় তা আরো ডালপালা মেলেছে। জামাতের সাথে আপনাদের বা আওয়ামী লীগের বা সরকারের সম্পর্ক আসলে এখন কেমন, জনাব মোজাম্মেল হক? মুক্তিযুদ্ধের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। তাই যুদ্ধ অপরাধীদের সাথে যদি আওয়ামী লীগ আপোষ করে তাহলে তার নিজের অস্তিত্বের সাথে কে অস্বীকার করা হবে। কাজেই যদি আমরা যেটা লক্ষ্য করেছি যে দুর্বল প্রসিকিউশন বা সেখানে এমন লোক রায়ের সাথে সম্পৃক্ত ছিল যে রায় ঘোষণার পুরোপুরি পাওয়ার পরে আমরা মন্তব্য করব। কারণ জাতি যে কারণে এই কথাটা বলছে, বুঝতেছি যে ইতিপূর্বে যে সাইদের বিরুদ্ধে রায়ে আমৃত্যু কারাদণ্ড, যেটা জাতি সন্তুষ্ট হতে পারেনি বলেই এই ধরনের গুজব ডালাপালা মিলছে। আমরা বিচার বিভাগের উপর কখনো আমাদের সরকার হস্তক্ষেপ করে নাই, তবে কিছু কিছু দুর্বলতা পরিলক্ষিত হয়েছে প্রসিকিউশনের, সেটা ভবিষ্যতে যাতে না থাকে সেই জন্য সরকার এবং আমাদের আইন কর্মকর্তারা অনেক বেশি সচেতনভাবে কাজ করছেন। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আজকে সারা জাতি কীভাবে উল্লসিত। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির আজকে আনন্দের সীমা নেই যে নিজামীর মতো একজন যুদ্ধ অপরাধী, যে আল বদর বাহিনীর প্রতিষ্ঠাতা, এবং সেদিন সে যে প্রকাশ্যে বলতো মুক্তিযোদ্ধাদের ভারতের জারজ সন্তান, এবং সে একটা প্যারালাল বাহিনী গঠন করেছিল, সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে মোকাবেলা করার জন্য। তার মৃত্যুদণ্ড রায়ে মানুষ উল্লসিত। সেই সাথে আপনারা শুনেছেন যে দেশবাসী একটু শঙ্কাও প্রকাশ করছে যে আপিলে গিয়ে কী হয়। তো এই ব্যাপারে সর্বোচ্চ আমাদের আইনের সাথে, যার প্রসিকিউশনের সাথে জড়িত আমাদের আইনজীবীরা সর্বোচ্চ সতর্কতা এবং প্রচেষ্টা চালাবে যাতে ভবিষ্যতে সাইদির মতো এমন আবার কোনো রকম কোনো কিছু না ঘটে। এই প্রত্যাশিত রায় বহাল থাকে, সেই জন্য আইনি লড়াইয়ে। জি জনাব মোজাম্মেল হক, 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপক্ষকে কোনো সহায়তা করছে কিনা বা করার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ অনেকেই অভিযোগ করছেন, বিশেষ করে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ অনেকে, যে তথ্য প্রমাণ রেফারেন্স সংগ্রহে কিছু কিছু ঘাটতি রয়েই যাচ্ছে। সেগুলি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোনো সাহায্য করতে পারে কিনা বা এরকম কোনো উদ্যোগ মন্ত্রণালয় আছে কিনা? জি,
সেগুলো আসলে আইন মন্ত্রণালয় এগুলো করেছে। এখন আমরা সমন্বিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বরাষ্ট্রভাবে এটা মনিটরিং করে আমরা পরবর্তী কেস যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যাতে কোনো রকম মানে আইনানুগ কোনো যেন ঘাটতি না থাকে সে ব্যাপারে আমরা সচেতন থাকব এবং আমরা যৌথভাবে আইন মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করব এবং কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। জনাব মুজাম্মেল হক, আপনি হয়তো শুনতে পেয়েছেন যে আমরা শহীদ ডক্টর আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। তিনি তার অনেক হুমকি এবং অনেক ধমক এবং অনেক ধরনের উড়ো ব্যাপারে কথা বলছিলেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারে যে সব মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবার রাষ্ট্রের পক্ষে সাক্ষী হচ্ছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কি সমন্বিত উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? আমরা সবসময় সমস্ত নাগরিকদের নিরাপত্তার কথাই সরকারের দায়িত্ব। সেই সাথে বিশেষভাবে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবার যারা সাক্ষী দিয়েছে, এটা আমরা বুঝি যে তারা এত ঘৃণ্য পাপী, এই পাপিষ্টরা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য সরকারের পক্ষ থেকে সতর্কতা ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। জনাব মুজাম্মেল হক, মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে আপনি একটি শুদ্ধি অভিযানে আছেন। ৭১ যারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ছিল তাদের কোনো তালিকা করার কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের রয়েছে। আমরা এই মুক্তিযুদ্ধ তালিকাটা সমাপ্ত করার পরেই আমরা রাজাকারদের তালিকা করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি কিভাবে তৈরি করা যায়, তার জন্য কি কি প্রক্রিয়া নেওয়া যাবে সেই প্রক্রিয়ায় আমরা কাজ করে যাচ্ছি। তো এখনও আনুষ্ঠানিকভাবে আমরা সেটা ঘোষণা দিইনি। অল্প দিনের মধ্যেই জাতির জানতে পারবে যে সেই যারা রাজাকার বা আলবদর আল-শামস বাহিনীতে থেকে সেই স্বাধীনতা বিরোধী ঘৃণ্য অপরাধীদের সহযোগিতা করেছে, পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের বিরুদ্ধেও তাদের তালিকা আমরা প্রস্তুত করব। জনাব আকম মোজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে নিজামীর ফাঁসির রায়ের পর তার নিজ এলাকা পাবনার মানুষের প্রতিক্রিয়া আর সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। রায় ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। আর এটি যেটি নিজামীর নিজ এলাকা সাথিয়া, সেই এলাকায় এই উৎকণ্ঠাটা আরও খানিকটা বেশি ছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করার চেষ্টা করছিলেন তারা যে যাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই জন্য পাবনা জেলা জুড়ে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় গতকাল রাত থেকেই। এর বাইরে পুলিশ, র্যাবের টহল ছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছিল। আর আজকে রায় ঘোষণা হয় যখন, তারপর আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিকভাবে স্থানীয় আওয়ামী লীগ তারা আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছে। এর বাইরে আসলে আমরা যেটি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এরপরে যেহেতু আবার হরতাল ঘোষণা করা হচ্ছে যাতে আবারও পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় তারা মুভ করছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার, পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এর বাইরে আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি বলছেন, সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি তারা একটি বিষয়কে দেখছেন যে সাথিয়ায় এই মামলার মোট 10 জন সাক্ষী আছেন এবং একজন বাদী আছে, তাদের নিরাপত্তার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা যে কোনো সময়ে যে কোনো সমস্যা হলে যাতে তাদেরকে জানায় এবং এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়ে রেখেছে। সব মিলিয়ে আসলে পাবনা জুড়েই যাতে পরিস্থিতি কোনোভাবেই অবনতি না ঘটে সেজন্য জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেই আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানাচ্ছিলেন আহসান হাবিব অপু। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামের রায় সন্তুষ্ট সরকার। রায়ের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন সরকার ও আওয়ামী লীগের বিশিষ্ট ব্যক্তিরা। এই সরকার এই রায় অত্যন্ত সন্তুষ্ট। আমরা এখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই আপিলটা তাড়াতাড়ি শুনিয়ে আপিল আদালতে এই রায় বহাল রেখে এই রায় কার্যকর করা। শেষ পর্যায়ে এখন যেটা অপেক্ষা করছি আমরা সেটা হচ্ছে যে মন্ত্রী পরিষদে এই
আইনটার যে সংশোধনীটা সেটা পেশ করার জন্য এবং মন্ত্রী পরিষদে পেশ করার পরে পরিষদ সভায় এটাকে অনুমোদন করার পরপরই যাতে আমরা এটা বিল আকারে সংসদে উপস্থাপন করতে পারি সেই প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি। আমরা এখন প্রস্তুত, যে কোনো নাশকতা অন্তর্ঘাতের পথ যদি তারা গ্রহণ করে তাকে শক্ত হাতে দমন করা হবে। যে আধুনিক বাংলাদেশে যদি এগোতে হয়, ওই ৭১-এর রাজাকারদেরও রাজনীতির থেকে বিদায় জানাতে হবে, ৯০ রাজাকারদেরও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে। ৭১ সালে যারা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকেই যুদ্ধ অপরাধের সঙ্গে সম্পৃক্ত। অতএব সেই হিসাবে এই দলটি যুদ্ধাপরাধী দল হিসাবে বিবেচিত এবং এই দলের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা এখন জনগণের দাবি। আমরা আশা করি যে এই ব্যাপারে হয়তো শীঘ্রই আমরা ভালো একটা পদক্ষেপ দেখতে পাবো। তার সর্বোচ্চ শাস্তি হলে তার কোনো কর্মসূচি হতে পারে, এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বেগম খালেদা তার নির্ধারিত জনসভাকে তারিখ পরিবর্তন করেছেন। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী জানার পরও তাদের সঙ্গে জোট করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছে। এবার খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। তার কাছে জানতে চাইবো যে মতিউর রহমান নিজামী সর্বোচ্চ শাস্তি দিল ট্রাইব্যুনাল, খুলনার মুক্তিযোদ্ধারা বা খুলনার সাধারণ মানুষ বিষয়টিকে কেমন ভাবে দেখছেন, জনাব শেখ আব্দুল কাইয়ুম? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। খুলনাতে আসলে দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বাধীনতার ৪৪ বছর এসে আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজটি শুরু হয়েছে এই সরকারের আমলে এবং মাত্র কয়েকটি রায় আমরা পেয়েছি। তার মধ্যে আজকে মতিউর রহমান নিজামীর রায়টি সর্বোচ্চ শাস্তি দিয়ে তার রায়টি পেলাম এবং খুলনাবাসী নিঃসন্দেহে এই রায়তে সন্তুষ্ট। কিন্তু সম্পূর্ণ সন্তুষ্ট হব তখন যখন এই রায় কার্যকর করা হবে, কারণ এখনও আপিলের সুযোগ রয়েছে। এবং একটু আগে আইনমন্ত্রী যেটা বললেন আমি তার সাথে একমত যে ইমিডিয়েটলি যেহেতু এই সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে ওই আইনটি পাশ করা হোক যাতে রাষ্ট্রপতি এই যুদ্ধ অপরাধীদের কোনো প্রকার ক্ষমা ঘোষণা করতে না পারেন। ইতিপূর্বে সেই ইতিহাসটা রয়েছে, রাষ্ট্রপতি অনেক অপরাধীদের ক্ষমা করে দিয়েছেন। অপরাধীদের ক্ষমা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দেওয়া, যুদ্ধ অপরাধীরা বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ব্যক্তি, কারণ এদের ৪০ বছরে বিচার করা যায়নি বলেই বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে। আমরা আশা করব এই কার্যক্রম সম্পন্ন হলে এবং যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শেষ হলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সুখী সমৃদ্ধশালী রাজাকার মুক্ত মুক্তিযুদ্ধের পক্ষের একটি বাংলাদেশ আমরা দেখতে পারবো। সেই প্রতীক্ষায় মুক্তিযোদ্ধারা এবং খুলনাবাসী অপেক্ষা করছে।